দুর্গাপুরে শুরু কল্পতরু মেলার প্রস্তুতি। 57 বছরে পদার্পণ ঐতিহ্যবাহী উৎসব। মা শারদা দেবীর জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপুজোর ঐতিহ্যবাহী কল্পতরু মেলার প্রস্তুতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, মেলা কমিটির সহকারী সম্পাদক কল্লোল বন্দ্যোপাধ্যায়, প্রকাশক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ বিশিষ্টজনেরা। 57 বছরে পদার্পণ করতে চলেছে ঐতিহ্যবাহী মেলা, যা দুর্গাপুরের সাংস্কৃতিক ক্যালেন্ডারের অন্যতম পুরনো এবং প্রিয় অধ্যায়। এদিন নডিহা উচ্চ বিদ্যালয়, নডিহা বীরভানপুর উচ্চ বিদ্যালয় এবং অ-ক-খ কালচারাল ক্লাব মিলিয়ে মোট 3টি প্রতিষ্ঠানের মধ্যে হাতে 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও দুর্গাপুরের আরও 3টি স্কুলকে অনুদান দেওয়া হয় এবং প্রশাসনিক মণ্ডলীর অনিন্দিতা চেয়ারপারসন সেখানে উপস্থিত ছিলেন। দুর্গাপুরের ঐতিহ্যবাহী মেলায় প্রতি বছর বহু মানুষ আসেন, মতের এবং ভাবের আদান প্রদান করা হয়। আগামী 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত চলবে এই কল্পতরু মেলা। মূলত হিন্দু ধর্মীয় আখ্যান অনুযায়ী কল্পতরু একটি দেববৃক্ষ, যা মানব মনের ইচ্ছা পূর্ণ করে। রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনীতে গুরুত্বপূর্ণ একটি দিন হলো কল্পতরু দিবস, যখন তিনি ভক্তদের উদ্দেশ্যে করুণা বর্ষণ করেছিলেন বলে ধারণা করা হয়। প্রতি বছরের 1 জানুয়ারি এই তিথি পালিত হয়। দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলাও প্রতি বছর 1 জানুয়ারি থেকে শুরু হয়। থেকে প্রধান শিক্ষক হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি। কল্পতরু যে মেলা হয়, মেলা কমিটির পক্ষ থেকে আমাদের বিদ্যালয়কে 1 লক্ষ টাকার চেক দান করলেন মাননীয় অনিন্দিতা মুখার্জির হাত দিয়ে আমরা পেলাম। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেলা কমিটিকে, আমাদের স্কুলের উন্নতিকল্পে এইভাবে আমাদের স্কুলের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনার নাম? আমার নাম অরুণ কুমার মাঝি, প্রধান শিক্ষক, নডিহা উচ্চ বিদ্যালয়। যে মহতী উদ্যোগ, এই উদ্যোগকে আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। বিগত অনেক বছর আগে থেকে এই মেলা শুরু হয়েছে, কিন্তু বিগত 3 বছর এই মেলা কমিটি বিদ্যালয়গুলিকে বিভিন্নভাবে আশু প্রয়োজনের ভিত্তিতে যে সাহায্য এবং সহযোগিতা আর্থিকভাবে করছেন, তার জন্য আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে কৃতজ্ঞ। এবং আমাদের এই মেলা কমিটি যারা পরিচালন কমিটিতে আছেন, আমাদের দিদি মেয়র ম্যাডাম, অ্যাডমিনিস্ট্রেটিভ বডির চেয়ারপারসন অনিন্দিতা ম্যাম, এবং ওনার যে সহানুভূতি, সহযোগিতা এবং বিদ্যালয়গুলির প্রতি যে লক্ষ্য রাখার প্রবণতা, এর জন্য আমরা কৃতজ্ঞ, ধন্য। আগামী দিনে এই কমিটি আরও ভালোভাবে তাদের যে এই মহতী উদ্যোগ, এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাক। এবং আমরা বিদ্যালয়গুলির পক্ষ থেকে এই মেলাকে যদি কোনোভাবে সাহায্য সহযোগিতা সাংস্কৃতিকভাবে করতে হয় আমরা করব। আমার নাম বিপ্লব কুমার মণ্ডল, আমি ডিপিএল বয়েজ হাই স্কুলের শিক্ষক। কোন কোন স্কুল আছে? নডিহা বীরভানপুর 1 লক্ষ টাকার চেক। নডিহা বীরভানপুর অ-ক-খ কালচারাল ক্লাব, এটা ক্লাব। আরো আছে স্কুলের পক্ষ থেকে একটু জোরে বলবেন। এটা 57তম কল্পতরু উৎসব। আজকে কি হলো? আজকে খুঁটি পুজো করে শুভ সূচনা হলো। এবার একটু দেরি হয়ে গেছে, বিভিন্ন ধরনের উৎসব, বিভিন্ন কার্যক্রম থাকার জন্য আমাদের শুরু করতে বেশ দেরি হয়ে গেছে। কিন্তু আজকে অত্যন্ত শুভ দিন, শ্রী শ্রী মায়ের আজকে আবির্ভাব দিবস। সেই দিনকে সামনে রেখে আমাদের কল্পতরু উৎসবের খুঁটি পুজো আজকে। মেলায় বিশেষ আকর্ষণ এবছর কিছু থাকছে? দেখুন, এই মেলা হচ্ছে সাধারণ মানুষের মেলা, বিশেষ আকর্ষণের মেলা তো নয়। সাধারণ মানুষ এখানে স্টল দেবেন, সাধারণ মানুষের জন্য এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। মেইনলি হচ্ছে তাদের রুজি রোজগার, এটাই হচ্ছে প্রশ্ন আর কি। সেটা হবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই মানুষের জন্য মনোরঞ্জনের ব্যবস্থা থাকে। প্রতিদিন সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা করি, প্রাধান্য দেবো এখানকার লোকাল শিল্পীরা যাতে সুযোগ পায়। কমিটি কারা থাকবে? কমিটি অপরিবর্তিতই আছে, 1-2টি পরিবর্তন হয়েছে। যেমন আমাদের মাননীয় বিপ্লব বসু ঠাকুর, যিনি আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি খুব অসুস্থ হয়ে যাওয়ার জন্য এবছর আমরা মাননীয় সুবীর রায়, রোটারিয়ান সুবীর রায় দাদাকে সেক্রেটারি পদে দিয়েছি। এবং ট্রেজারারের ক্ষেত্রে শিপুল সাহা, যিনি 3 নম্বর ব্লকের সভাপতি, তাকে দেওয়া হয়েছে। বাকি যা আমাদের ছিল সেটা মোটামুটি অপরিবর্তিতই রয়েছে। 57 বছর। এবছর 57তম বর্ষ। আমাদের কল্পতরু মেলা হচ্ছে এখানকার এলাকার মানুষের একটা আবেগ।
এই মেলার সাথে শুধু দুর্গাপুরের মানুষ নয়, আশেপাশে বিভিন্ন জেলার মানুষ এই মেলার সাথে জড়িয়ে থাকে এবং এই মেলার জন্য ওয়েট করে থাকে, অপেক্ষা করে থাকে যে এই মেলা কবে শুরু হবে। সুতরাং এই মেলা যেমন ছিল, তার পরিকাঠামো, যার আন্তরিকতা, তার ভালোবাসা সেরকমই থাকবে। যা যা ছিল আমরা সেইগুলোই বজায় রাখবো। তার সাথে সাথে এখনও উন্নত মানের অনেক রকম প্রযুক্তি জিনিস নানা রকম এসেছে, সেইগুলো আমরা আরও অনুষ্ঠান সূচি কিছু আমরা বাড়াবো। সেগুলো আগামী দিনে মেলা আমরা আজকে খুঁটি পুজো করলাম সবে মাত্র, আজকে উদ্বোধন করলাম, এবার আগামী দিনে যা যা থাকবে সেগুলো আমরা বলে রাখবো। আর স্কুলটা বলে দেন। এই মেলা থেকে আমরা আপনারা এই যে যেমন ব্রিজের যে মাঠ দেখছেন, আমরা মেলা 3 বছর ধরে জ্বালাচ্ছি। প্রথম বছর আমাদের মেলার টাকা থেকে আমরা এই কল্পতরু মেলার বাউন্ডারি ওয়াল সহ এখানে পায়খানা বাথরুম, হ্যাঁ, ইলেকট্রিক লাইন, পায়খানা বাথরুমের ইলেকট্রিক লাইন এবং বিভিন্ন রকম ব্যবস্থা আমরা করেছি। আমরা সেই বছর, তারপরের বছর আমরা এই এলাকার যতগুলো স্কুল আছে সব স্কুলে, যেমন ওল্ড বয়েজ, নিউ বয়েজ, ওল্ড গার্লস, নিউ গার্লস, তাদের যা প্রয়োজনীয়, তারা যা আমাদের কাছে অ্যাপিল করেছিল, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, গেট, কম্পিউটার আমরা প্রদান করেছি। সাথে সাথে স্কুলের ডেভেলপমেন্টের জন্য তারা আমাদেরকে বলেছিল যে কয়েকটা রুম করে দেওয়ার জন্য, আমরা সেই রুমও করেছি। এই বছর আপনারা দেখতেই পেলেন এইমাত্র আমরা শ্যামপুর, নডিয়া শ্যামপুর স্কুল এবং আমাদের নডিয়া হাই স্কুল, এই দুটো স্কুলকে আমরা 1 লাখ টাকা করে চেক দিলাম। সাথে সাথে আমাদের এখানকার একটা উন্নত মানের ক্লাব আছে, অবাক ক্লাব, যারা এবারে সাব ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে, সেই ক্লাবের হাতেও আমরা 1 লাখ টাকা তুলে দেবো। কি নাম আপনার? কল্লোল ব্যানার্জি, কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।